ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। 3 বার দল বদলেছেন, এবার না লাল জামা গায়ে গলায়। শুভেন্দুকে মমতার টিপ্পনী। তাপসীর ফুল বদলের আবহেই বড় মাছ ধরার দাবি দিলীপের। শাসক দলের ঘর ভাঙার ইঙ্গিত। আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা ভোগ করবেন, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর। তৃণমূলে আসতে তৈরি 4 জন বিজেপি সাংসদ। 26-এর ভোটের আগেই কুণালের দাবিতে তোলপাড় বাংলা। মুসলিম বিধায়কদের কাছে ক্ষমা না চাইলে শুভেন্দুকে চরম হুঁশিয়ারি হুমায়ুনের। তোলপাড় বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। গত 17 ফেব্রুয়ারি বিধানসভায় বিশৃঙ্খলার অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 জন বিজেপি বিধায়ককে 1 মাসের জন্য সাসপেন্ড করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগও আনা হয়। সে সময়ই বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু জানিয়েছিলেন, এরপর থেকে মুখ্যমন্ত্রী যখনই বিধানসভায় আসবেন তখনই তাকে ধিক্কার জানিয়ে তারা বিক্ষোভ দেখাবেন। গত সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভা অধিবেশনের 2য় পর্ব। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী প্রবেশের সময় থেকে কালো জামা পরে বিক্ষোভ দেখান শুভেন্দু সহ বিজেপি বিধায়করা। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না করে শুভেন্দুর ওই কালো জামা নিয়ে এবার কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় সম্পর্কে যে কথা বলা হচ্ছে সেটা কোনো মতেই কাম্য নয়, সেটাকে ধিক্কার জানাই। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, যিনি এই কথা বলেছেন তাকে একদিন পস্তাতে হবে। তিনি 3 বার দল বদলেছেন। আগে কংগ্রেস করতেন, তারপর তৃণমূলে এসেছিলেন দলটাকে ঘেঁটে দেওয়ার জন্য, তারপর এখন বিজেপিতে গিয়েছেন। আগামী দিনে দেখবেন আবার কোনো দলে যাওয়ার জন্য রিকোয়েস্ট আসবে। এদিন কালো জামা পরে বিধানসভার বাইরে বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছিলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর কালো জামাকে টিপ্পনী করে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, এই জামাটা আবার যেন না লাল জামায় পরিণত হয়। যার জবাবে পরে সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গিরগিটি, রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আগে ওনার উচিত গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া, তারপরে আমার দিকে আঙ্গুল তোলা। আসছি পরবর্তী সংবাদে। বিধায়ক তাপসী মণ্ডলের আচমকা দল বদল নিঃসন্দেহে বিজেপির অস্বস্তি বাড়িয়েছে। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত তাপসীর এই পদক্ষেপ বিরোধী দলনেতার উপর চাপ বাড়িয়েছে, তা বলাই বাহুল্য। এসবের মাঝেই ভোটের আগে বড় মাছ ধরবেন বলে মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তবে কি 26-এ বাংলায় নিজেদের জমি শক্ত করতে ঘর ভাঙার খেলা খেলতে চলেছে পদ্ম শিবির? বড় মাছ বলতে কি শাসক দলের কোনো বড় নেতাকে বোঝাতে চাইলেন দিলীপ? এ হলো একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক ডামাডোলের মাঝে মঙ্গলবার সকালে টিপ হাতে ক্যামেরায় ধরা দিলেন দিলীপ ঘোষ। পরনে ছিল সাদা পাজামা পাঞ্জাবি। ঘন্টা 2-এর চেষ্টায় ছিপে তুললেন পুঁটি মাছ। এরপরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দিলীপ। বললেন, 26-এর বিধানসভা ভোটের আগে বড় মাছ ধরবেন। ইতিমধ্যেই নাকি শুরু হয়ে গিয়েছে অনুশীলন। স্বাভাবিকভাবেই দিলীপের এহনো মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে গেরুয়া শিবিরে। শাসক দলের নেতার ফুল বদলে জল্পনার পাশাপাশি মাথা চারা দিচ্ছে আরো একটি সম্ভাবনা। শুভেন্দু বিরোধী গোষ্ঠীর ক্ষমতা বৃদ্ধিতে কি বঙ্গ বিজেপিতে ফের গুরুত্ব বাড়তে চলেছে দিলীপের? বড় মাছ মন্তব্য তারই ইঙ্গিত নয় তো? এই প্রশ্ন থাকছে। প্রসঙ্গত, বাংলায় বিজেপির জমি মজবুত করতে দিলীপ ঘোষের ভূমিকা অনস্বীকার্য। তবে নবীন প্রবীণ দ্বন্দ্বের জেরে পরবর্তীতে দলের মধ্যে কোন ঠাসা হয়ে পড়েন প্রাক্তন সাংসদ। দলে গুরুত্ব কমে। এরপর বহুবার বহু ক্ষেত্রে শুভেন্দু ও সুকান্তর সঙ্গে তার দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। এই পরিস্থিতিতে তাপসীর দল বদলে পদ্ম শিবিরে শুভেন্দুর চাপ বৃদ্ধি কি দিলীপের হারানো জমি ফিরে পাওয়ার রাস্তা প্রশস্ত করবে? তুঙ্গে জল্পনা। আসছি পরবর্তী সংবাদে। কংগ্রেসে ভবিষ্যৎ নেই বলে তৃণমূলে আসে। তৃণমূলকে ঘেঁটে দিয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করছিল, এবার আবার অন্য দলে যাওয়ার রিকোয়েস্ট এলো দলে। নাম না করে এই ভাষাতে শুভেন্দুকে খোঁচা দিয়েছিলেন মমতা। গর্জে উঠলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিবাদে বিধানসভার বাইরে মাটিতে বসে পড়েন তিনি। সেখান থেকেই মমতার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়ে বলেন, বিরোধী দলনেতার এই অপরাধ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021 সালের ভোটে মমতাকে হারিয়েছিলেন। তার একটাই অপরাধ হিন্দুদের উপরে, জনজাতিদের উপরে আক্রমণের বিরুদ্ধে কথা বলেন। তার অপরাধ জয় শ্রীরাম ধ্বনি দেন, বন্দে মাতরম বলেন, ফের টেনে আনেন কুম্ভ প্রসঙ্গ। বলেন, মুখ্যমন্ত্রী কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন। আপনি আগে গলায় গামছা দিয়ে ক্ষমা চান, তারপরে শুভেন্দু অধিকারীর প্রতি আঙ্গুল তুলবেন। এখানেই না থেমে আক্রমণের ধার আরো বাড়িয়ে বলেন, আপনি পার্সোনাল অ্যাটাক করেছেন।
বাপ তুলেছেন বিরোধী দলনেতার। আপনি এমএলএদের এদিক ওদিক করে বিধানসভার ভেতরে ভারতীয় জনতা পার্টির সংখ্যা 70-এর নিচে নামাতে পারেননি, কারণ বিধানসভার ভেতর তাদের বিজেপি বলে পরিচয় দিতে হচ্ছে। এরপরেই মমতার বিরুদ্ধে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। যেভাবে নন্দীগ্রামে হারবার যন্ত্রণায় চিৎকার করছেন। প্রসঙ্গত, শুভেন্দুর সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে বের দেওয়া মন্তব্যে এদিন সকাল থেকে উত্তাল বিধানসভা। তৃণমূল বিধায়করা নিন্দার প্রস্তাব আনতে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। মমতার বক্তৃতার মধ্যে চলতে থাকে বিজেপি বিধায়কদের স্লোগান, শেষ পর্যন্ত ওয়াক আউট। আসছি পরবর্তী সংবাদে। 2026-এ রাজ্যে বিধানসভা ভোট তার বছর খানেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে দল বদলের পালা। সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলের নাম লিখিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে তুলে নিয়েছেন দলীয় পতাকা। তার রেশ পুরোপুরি কাটার আগে বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, বিজেপির অন্তত 4 জন সাংসদ তৃণমূলে আসার জন্য তৈরি হয়ে আছেন। বিজেপিতে ভাঙন ইঙ্গিত দিলেন কুণাল। ভোটের আগে দল বদল একেবারেই নতুন নয়। কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে যান, কেউ আবার বিজেপি ছেড়ে নাম লেখান শাসক দলে। 24-এর লোকসভা নির্বাচনের আবহেও দেখা গিয়েছিল এই ছবি। 26-এর ভোটের প্রাক্কালে তাপসীর দল বদলের মাধ্যমে সেই ধারা শুরু হয়ে গিয়েছে। এমতাবস্থায় বড় মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, বিজেপিতে অন্তত 4 জন সাংসদ তৈরি হয়ে বসে রয়েছেন। একাধিক বিধায়কও তৈরি, কেবল সময়ের অপেক্ষা। গেরুয়া শিবিরের অন্তত 10 থেকে 12 জন নিয়মিত যোগাযোগ রাখছেন বলে দাবি করেন তৃণমূল নেতা। কুণালের কথায় অনেকে তৈরি, তবে এখনো যদি বিজেপিতে থাকেন তাহলে আমাদের সুবিধা, তাহলে আমাদের খবরগুলোও পেতে পারি। প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তৃণমূল নেতা। তার কথায় এই প্রক্রিয়া তো নতুন কিছু নয়, তারাই আসতে চাইছেন। এর মানে এই নয় যে তৃণমূল কংগ্রেস তাদের আনতে চায়। উল্লেখ্য, 26-এর বিধানসভা ভোটের আগে এখনো বছর খানেক বাকি, তবে তার আগে শুরু হয়ে গিয়েছে দল বদলের পালা। ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলের নাম লিখিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তিনি একসময় সিপিএম এর অংশ ছিলেন, পরবর্তীতে নাম লেখান বিজেপিতে। এবার গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলের পতাকা তুলে নিলেন। এই আবহে কুণাল ঘোষের দাবি, বিজেপির একাধিক সাংসদ বিধায়ক তৃণমূলে আসতে তৈরি। প্রায় 10 থেকে 12 জন নিয়মিত যোগাযোগ রাখছেন। তৃণমূলের নেতার এহনো দাবি গেরুয়া শিবিরের স্নায়ুর চাপ বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আসছি পরবর্তী সংবাদে। মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 10 মাস পর ক্ষমতায় এসে তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলার হুঁশিয়ারি দেন তিনি। বুধবার শুভেন্দুর এই মন্তব্যের পাল্টা দিলেন মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার প্রশ্ন, আমরা রসগোল্লা খাবো নাকি? শুভেন্দুকে কড়া হুঁশিয়ারি হুমায়ুনের। বুধবার বিধানসভার বাইরে দাঁড়িয়েই নন্দীগ্রামের বিজেপি বিধায়কের মন্তব্যের প্রতিক্রিয়া দেন ভরতপুরের বিধায়ক। শুভেন্দুর মন্তব্যের তীব্র নিন্দা করেন হুমায়ুন। বলেন, উনি যদি মারতে আসেন আমরা কি তাহলে রসগোল্লা খাওয়াবো নাকি? মুসলিম বিধায়কদের উনি অসম্মান করবেন, আছাড় মেরে রাস্তায় ফেলার কথা বলবেন, আর তাকে রসগোল্লা খাওয়াবো না। যা জবাব দেওয়ার সেটাই দেওয়া হবে। উনি আছাড় মারার কথা বলেছেন, আমি ঠুসে দেব। এরপরেই শুভেন্দুকে কার্যত হুঁশিয়ারি দেন হুমায়ুন। তিনি বলেন, রাজ্যের বিরোধী দলনেতা যদি 72 ঘন্টার মধ্যে নিজের মন্তব্য প্রত্যাহার না করেন ও মুসলিম বিধায়কদের কাছে ক্ষমা না চান, তাহলে তাকে দেখিয়ে দেওয়া হবে তিনি আদতে কত বড় নেতা হয়েছেন। নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে 42 জন মুসলিম বিধায়কের সম্মুখীন হতে হবে। হুমায়ুন বলেন, শুভেন্দু অধিকারী কেবলমাত্র মেদিনীপুর কিংবা কলকাতার বিরোধী দলনেতা নন, তিনি গোটা রাজ্যের বিরোধী দলনেতা। কত বড় মাতব্বর হয়েছেন দেখে নেবে, তাকে মুর্শিদাবাদে ঢুকতে দেব না। এই প্রসঙ্গে 2016 সালের ঘটনা স্মরণ করিয়ে দেন তৃণমূল বিধায়ক। হুমায়ুন বলেন, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সাংসদ ও জেলা পর্যবেক্ষক হওয়া সত্ত্বেও সেবার মুর্শিদাবাদে ঢুকতে দেওয়া হয়নি। রেজিনগরে বক্তৃতাই দিতে দেওয়া হয়নি তাকে। তৃণমূল বিধায়কের কথায় চোরের মতো পালিয়ে গিয়েছিল শুভেন্দু। কৃষ্ণনগর সার্কিট হাউস থেকে দিদিকে বলেছিল আমায় টিকিট না দিতে।
পরে আমায় টিকিট দেওয়া হয়নি। এরপর কি হয়েছিল সে কথা প্রত্যেকেই জানেন। অবগত করিয়ে দেন ভরতপুরের বিধায়ক। এদিকে এদিনই বিধানসভার বাইরে দাঁড়িয়ে তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেছিলেন, এরা বাংলার হিন্দু জনগণকে উপড়ে ফেলতে চাইছে। এই অধ্যত্ত দিল্লিতে কেজরিওয়াল করেছিল বলে ওখানকার মানুষ আপকে উপড়ে ফেলেছে। বাংলাতেও আগামী বছর তাই হবে। ওদের দলের যে সকল মুসলিম বিধায়ক জিতে আসবেন তাদের চ্যাংদোলা করে 10 মাস পর এই রাস্তায় ফেলবো। এদিন রাজ্যের বিরোধী দলনেতার এই মন্তব্যের পাল্টা দেন হুমায়ুন। আমরা রসগোল্লা খাওয়াবো না, পরিষ্কার বলেন তিনি।